আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর পাতা রান্না দেখাবো। এটা যে এত মজা, না খাইলে বুঝবেন না। আর যাদের গাল চুলকায় তারা 10 হাত দূরে থাকেন। আমি প্রথম ইলিশ মাছের একটা মাথা নিয়ে একটু কষিয়ে নিয়েছি। একটু পেঁয়াজ, একটু রসুন আর কাঁচামরিচ আর আদা দিয়ে আমি মাথাটা কষিয়ে নেব, যাতে মাথাটার ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। এখন কষানো হয়ে গেলে আমি এতে একটু পানি অ্যাড করে দিব আর দিয়ে দেবো কচুর পাতাটাকে ঢেলে দিব। আমি কচুর পাতাটা এখন নাড়বো না, এটা ঢেকে দিব। যখন অনেকটা কমে আসবে তখন আমি নেড়ে দিব। এখন নাড়তে গেলে কিন্তু পাতা চারিদিক থেকে পড়ে যাবে। অলমোস্ট আমার কিন্তু কচুর পাতাটা অনেক কমে আসছে, দেখতে পাচ্ছেন যে অনেকটা কমে আসছে। এখন আমি ভালো করে নেড়ে দিব, মাথা দিয়ে আর কচুর পাতা দিয়ে একসাথে খুব ভালোভাবে মিক্সড করে দেবো। আমি কিন্তু এরপর যে মাথাটা ভেঙে কচুর পাতার সাথে মিক্সড করে দিয়েছি। এরপর আমার যখন কচুর পাতাটা পুরাটাই সিদ্ধ হয়ে যাবে, আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো। তারপর ওই কড়াতে একটু তেল দিয়ে দিব, এটা বাগার দেওয়ার জন্য। আর আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচি আর আস্ত জিরা নিয়েছি। আস্ত জিরা আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে, তারপরে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে সবগুলো একসাথে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি ওর ভিতরে কচুর পাতাটা ঢেলে দিব। এই কিন্তু মোটামুটি আমার রান্না একদমই শেষ। এইটা কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এই যে আমি এখন একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেক মজা। হ্যাঁ, এখন খাওয়ার পালা। এখন আমি খাওয়া দাওয়া করবো। টাটা, বাই বাই।